যে মানুষটি একসময় সরাসরি স্রষ্টার অস্তিত্ব ও মেটাফিজিক্সকে চ্যালেঞ্জ করেছিলেন, মৃত্যুর কয়েকশো বছর পর সে প্রখ্যাত দার্শনিক ডেভিড হিউমের সমাধিতে ঘটল এক নজিরবিহীন ও গা শিউরে ওঠা ঘটনা। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার ঐতিহাসিক ওল্ড ক্যালটন সমাধিস্থলে হিউমের সমাধিতে রহস্যময় ও ভীতিকর চিহ্ন এঁকে ভাঙচুর করা হয়েছে। একজন ট্যুর গাইড প্রথমে দৃশ্যটি দেখে স্তম্ভিত হয়ে যান এবং একে শয়তানের সংকেত বলে অভিহিত করেন। এই ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যেখানে দর্শনের যুক্তি আর অতিপ্রাকৃতের রহস্য যেন এক বিন্দুতে এসে মিশে গেছে। সমাধিস্থলে পাওয়া চিহ্নগুলো ছিল অত্যন্ত বিচলিত করার মতো, যেখানে দেখা গেছে একটি রক্তমাখা ছবি যেখানে একজন নারী একটি শিশুর দিকে করে আছে এবং শিশুটির গলায় দড়ি জড়ানো। শুধু তাই নয়, হিউমের সমাধি সৌধ ও পাশের স্মৃতিস্তম্ভগুলোতে লাল রঙের বৈদ্যুতিক টেপ দিয়ে সাঁটা ছিল কিছু সাংকেতিক বার্তা। এই ভয়াবহ দৃশ্য দেখে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনসমক্ষে আসা তথ্য অধিকার আবেদনের মাধ্যমে জানা গেছে সেখানে লাল মোমবাতির ভেতর দিয়ে গেঁথে দেয়া পেরেক ও চকের আঁকা অদ্ভুত সব প্রতীক পাওয়া গেছে, যেখানে কোনো এক গোপন বা অতিপ্রাকৃত আচারের ইঙ্গিত দেয়। তবে এই ঘটনার পেছনে নিজেদের দায় স্বীকার করেছে একটি রহস্যময় টেলিগ্রাম গ্রুপ। তারা এই ধ্বংসযজ্ঞের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে, এন্টি মেটাফিজিক্যাল ফ্রন্ট মুছে ফেলার আগে তাদের পোস্ট করা ছবিতে আরো ভয়ঙ্কর দৃশ্য দেখা গেছে, যেখানে নারীকে একটি মাথা ধরে থাকতে দেখা যায়। পোস্টের নিচে EH1 এর জন্য নামক একটি কমেন্ট রহস্যের গভীরতাকে আরো বাড়িয়ে দিয়েছে, যা মূলত এডিনবরার ঐতিহাসিক এলাকার পোস্টকোড। সিসিটিভি ক্যামেরা না থাকায় রহস্যময় চক্রটিকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি, যা স্থানীয় প্রশাসন ঐতিহাসিকদের জন্য বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অষ্টাদশ শতাব্দীর প্রভাবশালী স্কটিশ দার্শনিক ডেভিড হিউম পরিচিত ছিলেন তার অভিজ্ঞতাবাদ এবং দার্শনিক সংশয়বাদের জন্য। জন লকের অনুসরণে তিনি মানুষের সহজাত ধ্যান ধারণা প্রত্যাখ্যান করেছিলেন এবং দাবি করেছিলেন মানুষের সব জ্ঞান কেবল অভিজ্ঞতা থেকে আসে। তার এ ট্রিটিস অফ হিউম্যান নেচার গ্রন্থটি দর্শনের জগতে এক কালজয়ী সৃষ্টি। অদ্ভুত বিষয় হলো যে দার্শনিক আজীবন অতিপ্রাকৃত বিষয়কে অস্বীকার করে যুক্তি ও বিজ্ঞানের জয়গান গেয়েছেন। তার সমাধিস্থলেই আজ এমন সব অতিপ্রাকৃত শয়তানি সরঞ্জামের উপস্থিতি দেখা গেল, যা একটি বিদ্রুপাত্মক ট্র্যাজেডি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।